সম্মানীয় দর্শক, এই মুহূর্তে আপনি যদি বাংলা শস্য বিমার জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনার কত টাকা বিমা করা হয়েছে, অর্থাৎ বাংলা শস্য বিমা থেকে আপনি কত টাকা পেতে পারেন। তো এখানে আমার দেখুন 90,880 টাকার মতো বিমা করা হয়েছে। আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখুন ডান দিকে একদম 90,880 টাকা মতো আমার বিমা করা হয়েছে, অর্থাৎ আমি বাংলা শস্য বিমা থেকে এই 90,880 টাকা কিন্তু পেতে পারি। এবার আমার যে এই টাকা সেটা কোন অ্যাকাউন্টে আসবে না, আমি বাংলা শস্য বিমার সময় যে অ্যাপ্লাই করার টাইম যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলাম, এখানে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এবং এই অ্যাকাউন্ট নম্বরে আমার এই টাকা কিন্তু চলে আসতে পারে এবং আমার যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখুন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং এই যে আপনার 90,880 টাকা সেটা কিন্তু আমি পেতে পারি। তো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে আপনারা শস্য বিমা যখন অ্যাপ্লাই করেছিলেন তখন আপনারা কোন অ্যাকাউন্ট দিয়েছেন, অর্থাৎ কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার এই টাকা আসবে এবং আপনার জন্য অর্থাৎ আপনার শস্য বিমার জন্য কত টাকা বিমা করা হয়েছে, আপনি কত টাকা পেতে পারেন, আপনি সেটা কিভাবে জানবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনি এই মোবাইল থেকেই 5 মিনিটের মধ্যেই সেটা আপনি জেনে নিতে পারবেন। কিভাবে জানবেন না, সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল এসে আপনি সার্চ করবেন বিএসবি লিখে আপনি সার্চ করবেন, অর্থাৎ বাংলা শস্য বিমা এইটা লিখে আপনি সার্চ করবেন বিএসবি। এরপরে প্রথমেই দেখবেন আপনি একটি ওয়েবসাইট পাবেন বাংলা শস্য বিমা .net। নিচে দেখুন বাংলা শস্য বিমা লেখা আছে। আপনি এই সাইটটাতে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলেই বাংলা শস্য বিমার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আপনার সামনে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে বাঁ দিকে দেখুন একটি অপশন রয়েছে যেখানে দেখুন লেখা আছে চেক ইন্স্যুরেন্স কভারেজ। এই যে অপশনটি রয়েছে আপনি এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করতে নতুন একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন বলা হয়েছে ইন্টার ভোটার কার্ড নাম্বার। এখানে আপনাকে ভোটার কার্ড যে নাম্বার রয়েছে সেটা আপনাকে দিতে হবে, আপনার যে ভোটার কার্ডের নাম্বার। এরপর বাই ডিফল্ট এটা খারিফ থাকবে এবং এখানে যে 2023 সেটা কিন্তু থাকবে। এবার ভোটার কার্ডের নাম্বারটি আপনি কিভাবে দেবেন, এখানে আপনাকে একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি যদি এইভাবে যদি টাচ করেন, দেখবেন এটা কিন্তু ওপেন হবে না। আপনাকে কি করতে হবে, এই পেজটা একটু জুম করতে হবে। জুম করার পর আপনি ডান সাইডে এই যে কর্নারটি যে রয়েছে, এই যে কর্নার, ঠিক আপনি এই জায়গাতে একবার আঙ্গুলে চাপ দেবেন বা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন এই যে এটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি কি করবেন, আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটা কিন্তু আপনি লিখে দেবেন। দেখুন আমি আমার ভোটার কার্ডের নাম্বার লিখে দিয়েছি। এবার নিচে যে চেক বলে যে অপশনটি রয়েছে, এই চেক লেখার উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করতে একটা নতুন পেজ খুলবে এবং এখানে আপনি আপনার যে তথ্য সেটা কিন্তু দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দেওয়া হয়েছে, ঠিকানা দেওয়া হয়েছে এবং কত টাকা ইন্স্যুরেন্স সেটা কিন্তু দেওয়া হয়েছে। নিচে দেখুন আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডাউনলোড সার্টিফিকেট বলে, আপনি সেই অপশনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই নতুন একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন কে দিয়ে, আপনাকে এই নাম্বারটা কিন্তু কপি করতে হবে। আপনি কিভাবে কপি করবেন সেটাও আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি এটার উপর চাপ দেবেন, চাপ দিলে দেখবেন আঙ্গুলে যখন আপনি চাপ দেবেন এটা দেখবেন ঠিক এই ধরনের নীল কালারে হয়ে যাবে এবং এখানে যখন আপনি কপির কোনো অপশনই দেখবেন আপনি দেখতে পাবেন না উপরে। তার জন্য কি করবেন, নিচে দেখবেন গুগলের একটি অপশন দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতে আপনি একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন যে নাম্বার সেটা কিন্তু আপনার গুগলে নিয়ে যাবে রিডাইরেক্ট করে, অর্থাৎ গুগল সার্চে আপনাকে কিন্তু নিয়ে যাবে। আপনি গুগল সার্চে চলে আসবেন। এখানে আসার পর এই যে নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু এই নাম্বারটিতে একবার আঙুলে চাপ দেবেন। আপনি যখন এখানে আঙুলে চাপ দেবেন তখন দেখবেন আপনি কপি অপশন কিন্তু দেখতে পাবেন। আপনারা উপরে দেখুন কপি অপশন দেখতে পাচ্ছেন, এই কপি অপশনে আপনারা ক্লিক করবেন এবং এটাকে আপনি কপি করে নেবেন। তারপর আপনি সেই পেজে চলে আসবেন যে পেজে আপনি ছিলেন। কপি করার পর নিচে দেখবেন আপনি সবুজ কালারের একটি লিঙ্ক দেখতে পাবেন। আপনি সিম্পলি এই লিঙ্কটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই নতুন একটি পেজ ওপেন হবে এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ যেটা আপনি কপি করলেন অ্যাপ্লিকেশন নাম্বার কে দিয়ে সেটাকে আপনাকে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য এখানে আপনি একবার আঙুলে চাপ দেবেন। আঙুলে চাপ দিলে দেখবেন পেস্ট বলে একটি অপশন উঠবে, আপনি সেখানে ক্লিক করলে আপনার যে কে দিয়ে যে নাম্বার সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে, নিচে দেখুন আপনাকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে 2 + 1 কত হয়, সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ স্বাভাবিক কথা 2 + 1 = 3 হয়। আপনি এখানে 3 অ্যান্সারটা করে দিলেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, ডান দিকে দেখুন সার্চ বলে একটি অপশন রয়েছে, আপনি এই সার্চ লেখার উপর ক্লিক করবেন।
সার্চ লেখার উপর ক্লিক করলে আপনি দেখবেন আপনার যে সমস্ত তথ্য সেটা কিন্তু চলে আসবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, পলিসি নাম্বার, আপনি আপনার যে নাম, ইয়ার, সমস্ত কিছু তথ্য আপনি পেয়ে যাবেন। এবার আপনি দেখতে পাবেন যে আপনার যে অ্যাকাউন্টে যে টাকা সেটা কোন অ্যাকাউন্টে আসবে। এখানে দেখুন আমি কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট দিয়েছি এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সমস্ত কিছু শো করছে এবং স্ট্যাটাস সেটাও কিন্তু এখানে আমার অ্যাক্টিভ দেখাচ্ছে এবং কত টাকা প্রিমিয়াম সেটা আপনি আগেই দেখতে পেয়েছেন। সেটা নতুন করে দেখার জন্য আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আপনি কিন্তু এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন। ডান দিকে এই যে ডাউনলোড বলে যে অপশনটি রয়েছে, আপনি এই ডাউনলোড লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করতে আপনার যে সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনি ডাউনলোডে যে অপশন থাকবে এই অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি কিন্তু আগেই ডাউনলোড করে নিয়েছি, সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সমস্ত কিছু তথ্য চলে আসবে এবং নিচে আপনি পেয়ে যাবেন যে আপনার জন্য যে শস্য বিমা সেখানে কত টাকার বিমা করা হয়েছে, অর্থাৎ 90,880 টাকা দেখুন আমার বিমা রয়েছে। যদি ফসলের কোনো ক্ষতি হয়, সরকার যদি ক্ষতিপূরণের ঘোষণা করেন, তাহলে কিন্তু আমি 90,880 টাকা মতো পেতেও পারি বা তার কমও পেতে পারি, সেটা কিন্তু সরকারের উপর নির্ভর। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি চেক করে নিতে পারেন যে আপনি কত টাকা বিমা পেতে পারেন। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা কমেন্টে জানাবেন যে আপনার কত টাকা এখানে সাম ইন্স্যুরেন্স করা হয়েছে, বিমা করা হয়েছে। অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনার যদি চেক করতে কোনো অসুবিধা হয়, নিচে আপনি ভোটার কার্ডের নাম্বারটি কমেন্টে জানিয়ে দেবেন, আমি চেক করে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।